আলাইকুম সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ হাবিবাল্লাহ মদিনাতে যাইতে যদি পারিতাম আমরা মনের কষ্ট নবীর কাছে বলিতাম সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম মারহাবা মারহাবা আলাইকুম শুকর বলুন মারহাবা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন ইয়া হাবিবাল্লাহ আর মহব্বতের সাথে বলুন ইয়া ওলি আল্লাহ প্রশ্ন কয়টা হয়ে গেল জোরে বলেন ফেরেশতারা উত্তর কয়টা দিছে আর একটু জোরে বলেন একটা হলো এইবার কার বলা আদম সফিউল্লাহ আর এই পরীক্ষায় যে পাস করবে তারাই জমিনের খলিফা হবে জমিনের এই খলিফা নিয়ে ঝগড়া আদম সফিউল্লাহ আর ফেরেশতারা তা আমগো বাবা ঝগড়া করে না ফেরেশতারাই আমাদের সাথে ঝগড়া লাগছে ইচ্ছা করে তো অবশেষে আল্লাহ বললেন যদি প্রশ্নের জবাব দিতে পারো তাইলে তোমাদেরকে আমি জমিনের খলিফা বানাইব প্রশ্ন হয়ে গেল একটার উত্তর দিতে পারলাম না এবার কার পালা একটু জোরে বলেন আপনারা কথা বললে মনে করবো ওয়াজ বুঝছেন ওয়াজ বুঝতে হবে ঠিক কি বলেন ওয়াজ বুঝা যাইতে হবে যেই কোনো কথা যেই কোনো আলোচনা পুরাটা শুনতে হবে একটু একটু শুনে যদি চলে যান তাইলে এটার ভিতরে ভেজাল ঠিক কিনা বলেন আর পুরা কথা যদি শুনে যান এটার ভিতরে সমাধান চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে পাঁচটা প্রশ্ন হয়ে গেল ফেরেশতারা একটাও দিতে পারলো না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতারা রে এবার তোমরা আমার আদমের দিকে তাকাও আমি আদমের কাছে প্রশ্ন ইন্টারভিউ নিব আমি আদমের কাছ থেকে তোমাদেরকে যে পাঁচটা প্রশ্ন করছি ঠিক ওই পাঁচটা প্রশ্ন আমি আদমকে করব আদম যদি ওই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে আমি আদম সফিউল্লাহকে দুনিয়ার খলিফা বানাইব জোরে বলুন না সুবহানাল্লাহ প্রশ্ন শুরু হয়ে গেল কোটি কোটি ফেরেশতারা সবাই তাকায় রইল বাবা আদম সফিউল্লাহর দিকে আর এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয় আমাদেরকে আল্লাহ এত আগে সৃষ্টি করছে এই প্রশ্নের ভেদ এই প্রশ্নের রহস্য আমরাই দিতে পারলাম না আর আদম সফিউল্লাহকে কয়েকদিন আগে মাত্র সৃষ্টি করছে আদম সফিউল্লাহ কেমনে দিবে আমরা একটু তাকায় থাকি আদম সফিউল্লাহ দেখি প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের ধারণা কি আদম সফিউল্লাহ কি দিতে পারবে একটু আওয়াজ দিয়ে বলুন পারবে বলুন মারহাবা প্রশ্ন শুরু হয়ে গেল সমস্ত ফেরেশতারা আদম সফিউল্লাহর দিকে তাকায় রইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে ডাক দিয়ে বলে আদম রে আমি তোমারে বড় মায়া করিয়া বড় আদর করিয়া বড় ভালোবাসি আমি তোমারে সৃজন করেছি তোমার কাছ থেকে পরীক্ষা নিব ফেরেশতাদের কাছে পরীক্ষা নিয়েছি কেউ জবাব দিতে পারে নাই ও আদম এইবার তুমি একটু ছবিগুলোর দিকে তাকাইবা আর যদি তোমার জানা থাকে এই প্রশ্নের জবাবটা তুমি একটু দিয়ে দিবা আমার বাবারা বন্ধুরা বাবা আদম সফিউল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দরবার থেকে কাগজটা বের করে আদম সফিউল্লাহর দিকে এইভাবে বলল আর ডাকতে বলে আদম রে ছবির ভিতরে কারে দেখা যায় জানা থাকলে তার নামটা বলো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
ছবিটা তুলে ধরল। আদম সফিউল্লাহ ছবির দিকে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে একবার তাকায়, ছবির দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যেই প্রশ্নের উত্তর ফেরেশতারা দিতে পারে নাই, আমি আদম সফিউল্লাহ তোমার রহমতের করুণায়, আমি তোমার রহমতের উসিলায় এই ছবির প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, যদি তোমার জানা থাকে তাড়াতাড়ি তুমি বলো, কারণ কোটি কোটি ফেরেশতারা তোমার দিকে তাকায় রইল। যেই প্রশ্নের জবাব ফেরেশতারা দিতে পারলো না, তুমি যদি দিতে পারো তোমার দাম বেড়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার বাবারা, বন্ধুরা, আদম সফিউল্লাহ কয়, রব্বুল আলামিন, এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আদম সফিউল্লাহ ছবির দিকে একবার তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে একবার তাকায়, আর ডাক দিয়ে বলে, আনতা হামিদু ওয়া হাযা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই ছবিতে যারে দেখা যায় তার নামটা তোমার নামের সাথে মিলাইয়া রাখছো, তোমার নাম হইল হামিদ। আর এই ছবিতে যারে দেখা যায় তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, বলেন যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা। সবাই, দো জাহানের বাদশা নবী। ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিক হয়ে, বলেন ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিক হয়ে অহরহ করেন দুরূদ সাল্লাল্লাহু আলা, বলেন অহরহ করেন দুরূদ সাল্লাল্লাহু আলা, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন তো জাহানের বাদশা নবী। ওরে আদম হতে ঈসা নবী, আমার নুরুল নবীজির আশিক সবই, আদম হতে ঈসা নবী, আমার দয়াল নবীর আশিক সবই, গলেতে পরিয়া রাখে দুরূদের মালা, বলেন গলেতে পরিয়া রাখে দুরূদের মালা, দো জাহানের বাদশা নবী। আওয়াজ দিয়ে, দো জাহানের বাদশা নবী। সকলে বলুন মারহাবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু কষ্ট করেন, দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা, নবীরে ডাকলে অসুবিধা আছে? আওয়াজ দিয়ে বলেন সমস্যা আছে? আমার নবীরে ডাকলে নবী শুনে কি শোনে না? জবাব দিতে পারে কি পারে না? আমার নবী আসতে পারে কি পারে না? পারে। এইবার আওয়াজটা একটু হালকা হয়েছে, একটু জোরে বলেন না, পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ নবীর ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতার বলে আমার